আর একটাও উল্টো পাল্টা কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। এই যে তোমরা ক্ষমতার লড়াইয়ে নেমেছো, হিংসা বিদ্বেষের খেলায় মেতেছো, এগুলো বন্ধ করো, নইলে কিন্তু আমি। মাকে বাড়িতে একা ছেড়ে আমি একদম ঠিক করি, কিন্তু আমার এই অন্যায়ের পেছনে সততার জোর আছে, আমার ভালোবাসার জোর আছে। আমরা পারবো না একসঙ্গে এই নতুন লড়াইটা লড়তে। আর আমি আরেকটা জিনিস ডিসাইড করেছি, আমি যখন এই বাড়ি ছেড়েছি, এই পরিবার ছেড়েছি, তখন আজ থেকে সুস্বাদু মশলা নিখিল চৌধুরী আমি নই। জ্ঞান ফেরার পর কিন্তু উনি সবচেয়ে প্রিয় মানুষকে কাছে পাওয়ার চেষ্টা করবেন। নিখিল বাবার কাছে না আসলে বাবা সুস্থ হবে না। কি বলছো কি তোমরা? নিখিল আসা মানে তো ওই অপয়া মেয়েটাও সঙ্গে আসবে। আমরা একটা থাকার জায়গা খুঁজছিলাম, শুধু আজ রাতটা তোমার বৌদিকে নিয়ে তো আর রাস্তায় থাকতে পারবো না, তাই প্লিজ আমাকে একটু হেল্প করে দেবে ভাই। বড়দিদি বড়দিদি, আমি শ্যামা বড়দিদি। বাড়ির সবাই কেমন আছে এখন? আর মা? ছোট কর্তা চলে এসেছেন, তাই ওনার খুব কষ্ট হচ্ছে। আর বড়দিদি বাবা উনি কেমন আছেন? বড়দিদি তুমি উত্তর দিচ্ছ না কেন বলো? তুমি এই বাড়িতে আর ফোন করবে না। আজ আমার জন্য আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন, আর এরপরেও যদি আপনি একবার বাড়িতে ফোন না করেন তাহলে যে। না শ্যামা, পুরোটাই আমাদের ভাগ্যের দোষ। একটা বারের জন্য এলো না মা? ওর একবারও মনে হলো না তোমাদের সাথে এসে দেখা করুক? যতদিন না ওই মেয়ে ওর জীবন থেকে যাচ্ছে ততদিন আমাদের কারোর মুখ ওকে দেখতে হবে না। আপনি বসুন না। হ্যাঁ বসুন বসুন। যে কারণে আমি আপনাকে এখানে ডেকেছি, হ্যাঁ বলো। আপনি তো জানেন যে কৃষ্ণকলি একটা অনুষ্ঠান করছে। হ্যাঁ মানে তোমরা তো সেরকমই প্ল্যান করেছিলে। আঙ্কেল, অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে, আর তাই আমি আপনাকে এখানে ডেকেছি। প্রোগ্রাম যখন হচ্ছে তখন নিশ্চয়ই অনেক কাজ আছে, তা বলো না আমায় কি করতে হবে বলো। আসলে আঙ্কেল, আমি প্রথমে ভেবেছিলাম একটা ইভেন্ট কোম্পানিকে দিয়ে পুরো ব্যাপারটা ম্যানেজ করব, কিন্তু সেটা এখন হচ্ছে না, তাই আপনাকে হেল্পের জন্য ডাকলাম। কি মুশকিল বলো তো। হ্যাঁ এত কিন্তু কিন্তু করছো কেন? আরে বাবা আমাকে কি করতে হবে সেটা বলো। আঙ্কেল, শ্যামাই যে কৃষ্ণকলি, প্রোগ্রামটার পর সবাই জেনে যাবে। পর্দার আড়ালের মেয়েটা প্রকাশ্যে গান গাইবে, সেটা ভেবেই কিন্তু আমাদের প্রমোশনটা প্ল্যান করতে হবে। তাই আঙ্কেল, আমি ভাবছিলাম আপনাদের এফএম চ্যানেলে যদি কৃষ্ণকলি অনুষ্ঠানের একটা প্রোমো চলে, সারাক্ষণ লোকেদের কানে এটা পৌঁছে দিতে হবে যে কৃষ্ণকলি প্রথমবার সবার সামনে গান গাইতে আসছে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, খুব ভালো। আচ্ছা তুমি যেমন বললে তাহলে সবার আগে একটা প্রোমো তৈরি করে, বুঝলে তো? আমি একটা প্রোমো তৈরি করে আমার রেডিওতে চালাই। আর দেখো 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 এই কৃষ্ণকলি প্রোগ্রামটা অলরেডি ইটস আ হিট, সেন্সেশন। হ্যাঁ আচ্ছা, এই কথার মধ্যে তোমাকে জাস্ট একটা পারমিশন চাইছি, তোমাদের এই প্রোগ্রামটার অফিসিয়াল রেডিও পার্টনার হতে পারি তো আমরা? অবভিয়াসলি আঙ্কেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তোমাকে বলছি এই প্রোগ্রামটা হিট করবে, আর তার জন্য যা যা দরকার প্রমোট করার জন্য আমার রেসপন্সিবিলিটি আমি করে দেবো, তুমি চিন্তা করো না। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু প্রোগ্রাম তো হচ্ছে নাকি, আমার মনটা অবশ্য খচখচ করছে জানো তো। মানে বাড়িতে না থেকে তোমরা এরকম একটা জায়গায় না, মানে আমি তোমাকে বলছি দেখো, বসন্তদার সাথে কিন্তু আমার অনেক দিনের আলাপ, তুমি যদি একবার আমাকে পারমিশন দাও আমি একটু কথা। না না আঙ্কেল, কোনো দরকার নেই, আপাতত আমাদের প্রোগ্রামটায় কনসেন্ট্রেট করা উচিত। এটাই অনেক বড় উপকার হবে। বলো না, বলো কি করতে হবে। আঙ্কেল, আমি ম্যাটারটা লিখে দিচ্ছি, ম্যাটারটা দাও 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 দাও, তুমি যা যা লেখার তুমি আমাকে লিখে দাও। হ্যাঁ অ্যান্ড ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আমি আছি, আমি ডিটেলে লিখে দিচ্ছি। এই তো কৃষ্ণকলি এসে গেছে। কি খবর? শুনলাম কি এটাই তো চেয়েছিলে? তুমি গান গাইবে, লোকে তোমার গান শুনবে, তোমায় দেখবে, চিনতে পারবে, তাই তো? এখন তার পর্দার আড়ালে থেকে গান গাইতে হবে না, সবার সামনে গিয়ে তুমি গান গাইবে। না এখন তুমি সেলিব্রিটি, এবারে অটোগ্রাফ দেওয়া প্র্যাকটিস করো, তারপরে এখন বলে না ওই মোবাইলে সেলফি তুলবে, নিজেকে প্রস্তুত করো, প্র্যাকটিস করো, এগুলোর সাথে মানিয়ে নাও।
কিন্তু এমন নাম যশ যে আমি চাইনি। বাবা মা বাড়ির লোকগুলোকে ফেলে ছোট ঘর থেকে কষ্ট দিয়ে আমার গান গাইতে যে বুক ফেটে যাবে কৃষ্ণ। এভাবে সংসারকে অবহেলা করে বিখ্যাত হতে আমি পারবো না কৃষ্ণ, পারবো না। এটা হলো আপনার অনুষ্ঠানের প্রথম পোস্টার। আর একদম টেনশন নেবেন না, এবার আপনি শুধু নিজের গানের দিকে কনসেন্ট্রেট করুন। তুমি পারবে তো এই অনুষ্ঠানটা আটকাতে? আমিও শ্যামাকে কোনোভাবে কোনো পাবলিক ফাংশন করতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ। জয় কি আছে এখানে? আপনারা সকলে একটু ওয়েট করুন না, যদি এক্ষুনি চলে আসবে। তোমার শ্যালিকার প্রিমিয়ার লিগে খেলার চেয়ে ফেডারেশনের মান সম্মান বাঁচানো বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। তাহলে আমরা কি করব স্যার? সমাপ্তি ঘোষণা করে দিন, জয়ী অ্যাবসেন্ট বলে দিন। জয়ী দাশগুপ্তকে আজকের এই অনুষ্ঠানে অ্যাবসেন্ট বলেই ধরে নেওয়া হচ্ছে। এক্সকিউজ মি, কোম্পানি নাকি গঙ্গা ইজারা দেওয়ার কথা ভাবছে। গঙ্গা যদি আমরা ইজারা নিই তাহলে আমরা কি কি সুবিধে পাবো? এই ইজারা নিলে ইজারাদারদের যে জলের অংশ সেটা কিন্তু তাদের অধীনেই থাকবে, মানে কোম্পানি সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। গঙ্গা ইজারা নেবো আমি। তোর বাৎসরিকের জন্য তোর ফুল পিসি নিজের হাতে সব রান্না করেছিল। বাৎসরিক? আমি কবে মারা গেছিলাম গো? মরিস নি বাপ, তোকে সেদিন গায়ের সব মানুষ গোপাল সাজিয়ে পুজো করবে ভেবেছিল। পুজোর সময় তোকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আমি কইছি আপনার বাইরে গেলে কোনো বিপদ হবে না, আমার কথাটা একটু বিশ্বাস করুন। তুমি কি করে জানলে আমি বাইরে গেলে আমার বিপদ হবে না? তুমি সব কিছু জেনে বসে আছো তাই না? বুঝঝুকি করতে করতে তুমি একেবারে ধরে নিচ্ছ না যে তুমি ভবিষ্যৎ দেখতে পাও। তুমি কি মা বিশালাক্ষী স্বয়ং? বাইরে বিপদ হবে কি করে? বিপদ তো আজ মন্দিরে। মাস্টার মশাই, খুঁজে পেয়েছি মঙ্গলকে। এই যে। কোথায় পেলে মঙ্গলকে? কি হয়েছে ওর? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মঙ্গলকে, না হলে ও বাঁচবে না। কেউ যাবে না মাস্টার মশাই। আপনি বলেছিলেন না ভালো কাজের জন্য দরকার হলে একা এগিয়ে যেতে হবে। বকুল, তুমি একটা গান শোনাবে? আমাদের পারিবারিক অনুষ্ঠান তোমার গান ছাড়া অসম্পূর্ণ। আমি খুব খুশি হয়েছি বকুল, তোর মনে হিংসে আর সন্দেহের বীজটা পুঁতে দিতে পেরেছি। এই যশ, একটু ভালো লাগছে শরীরটা? তাকাও তাকাও, আমি মা বলছি যশ। আর আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন পুড়িয়ে গেছে জস্তা। এবারের মতো বিপদ কাটিয়ে তুমি উঠতে পারলে। শবনম আবার আমাকে জীবন ঋণে ঋণী করলো। কেন? এর আগেও তোকে ঋণী করেছিল বুঝি? আমি কোনোদিনই শবনমের ঋণটা শোধ করতে পারিনি, কোনোভাবেই শোধ করতে পারিনি। কিন্তু আমি সুস্থ হয়ে ওঠার পর বাড়ি ফিরে গিয়ে ওর ঋণটা শোধ করবো, এই কথা দিয়েছিলাম আমি। তাই যেভাবেই হোক এই ঋণটা আমি শোধ করবই। শুনুন না, আপনার সাথে আমার পূর্ণিমার তিথি নির্মল আকাশ। মাগো, বড় ভয় করছে মনে। স্কুল তৈরির জমি কেনা হয়ে গেছে, তারপর আর কোনো গোলমাল হবে না তো? এই কে? গনসা পালা। কে কে? আম চুরি করছিস? দাঁড়া দাঁড়া। আচ্ছা, তোমরা ওখানে আম চুরি করছিলে কেন শুনি? গনসা চল তো। যাবার আগে আমাকে বলে দিয়ে যাবে গো যে কুদুলি বাড়িটা কোন দিকে। ও মা, তুমি আমাদের মা। কি হলো? আমাদের বাড়িকে কুদুলের বাড়ি বলছে? এবারে আমি বিয়ের দিন সকালে ওখানে যাব। আমিও যাব। এবার দেখি হৃদে যে তুমি কোথায় পালাও। কোম্পানি নাকি গঙ্গা ইজারা দেওয়ার কথা ভাবছে। গঙ্গা যদি আমরা ইজারা নিই তাহলে আমরা কি কি সুবিধে পাবো? এই ইজারা নিলে ইজারাদারদের যে জলের অংশ সেটা কিন্তু তাদের অধীনেই থাকবে, মানে কোম্পানি সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। গঙ্গা ইজারা নেবো আমি। এটা হলো আপনার অনুষ্ঠানের প্রথম পোস্টার। আর একদম টেনশন নেবেন না,
এবার আপনি শুধু নিজের গানের দিকে কনসেন্ট্রেট করুন। তুমি পারবে তো এই অনুষ্ঠানটা আটকাতে? আমিও শ্যামাকে কোনোভাবে কোনো পাবলিক ফাংশন করতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ।